আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সম্মুখে একটি মারাত্মক গুনাহ সম্পর্কে আলোচনা করা হবে, যেটা হচ্ছে চোখের গুনাহ। আজকে আমরা এই চোখের মাধ্যমে কত কিছুই নয় দেখছি। যেগুলো দেখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে সেগুলোও দেখছি, যেগুলো দেখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন সেগুলোও দেখছি। আজকে আপনাদের সম্মুখে এই চোখের গুনাহ সম্পর্কে কিছু ভয়াবহ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আজকে এই চোখের গুনার দ্বারা যে আমাদের জীবনে কি কি ক্ষতি হয় এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। আর একটি চোখের ভুলের কারণে নিজের চোখকে উবড়িয়ে দেওয়ার মতন একটা ইসলামিক ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। এজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর দিনের খাতিরে এই ভিডিওটা বেশি থেকে বেশি মানুষের কাছে শেয়ার করে দেবেন, যার দ্বারা মানুষরা বুঝতে পারে যে আজকে আমরা আল্লাহর নিয়ামত, যে চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই চোখের আমরা কত অপব্যবহার করছি। সর্বপ্রথম আমরা ইসলামিক ঘটনা সম্পর্কে আলোচনা করব। একটা ভুলের কারণে কিভাবে নিজের চোখকে উবড়িয়ে দিয়েছিল। এই ঘটনাটা বনী ইসরাঈলের ঘটনা। এই ঘটনাটা বর্ণনা করে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একবার হযরত মুসা আলাইহিস সালামের জামানায় খুব ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এই অবস্থায় বনী ইসরাঈলের মানুষরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করল। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে তার সঙ্গে পাহাড়ের আরোহণের জন্য বললেন। নির্দেশ মতো সবাই পাহাড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এমন কোনো ব্যক্তি আমাদের সাথে যেন না আসে যে গুনাহ করেছে। এই কথা শোনার পর অধিকাংশ মানুষ পাহাড় থেকে নেমে চলে গেল। আবার কিছুক্ষণ পরে হযরত মুসা আলাইহিস সালাম আবার এলান করলেন যে এমন কোনো ব্যক্তি যেন আমার সাথে না আসে যে জীবনে কখনো গুনাহ করেছে। এই কথা শোনার পর সমস্ত মানুষই নেমে চলে গেল, শুধুমাত্র একটা ব্যক্তি থেকে গেল। যে ব্যক্তি থেকে গেল তিনার নাম ছিল বারখুল। লোকেরা তাকে বারখুল আবেদ নামে সবাই চিনত। হযরত মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, সবাই চলে গেল আর তুমি রয়ে গেলে? তোমার জীবনে কি কোনো গুনাহ নেই? আমার কথা কি তুমি শুনতে পাওনি? সে উত্তর দিল, হে আল্লাহ তাআলার নবী, হ্যাঁ আমি শুনেছি, আমার জীবনে কোনো গুনাহ করেছি বলে আমার জানা নেই। তবে একটা বিষয় আমার মনে পড়েছে, তা যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমিও ফিরে চলে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বারখুলকে জিজ্ঞাসা করলেন, সেটা কি? সে বলল, একদিন রাস্তায় চলার সময় একটি বাড়ির খোলা দরজার দিকে আমার নজর পড়েছিল এবং সেখানে একটা বেগানা মহিলা বসেছিল। এই অনিচ্ছাকৃতভাবে অন্যের ঘরের দিকে নজর দেওয়ার কারণে আমার অন্তরে খুব অনুশোচনা এলো। তৎক্ষণাৎ আমি আমার চোখকে সম্বোধন করে বললাম, আমার দেহে অবস্থান করো আর অন্যের ঘরের দিকে নজর দিয়েছ। এ বলে আঙুল দিয়ে সে চোখটি উপড়ে ফেললাম। এখন বলুন, হে আল্লাহ তাআলার নবী, এটা যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমিও চলে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বারখুলের কথা শুনে খুবই কষ্ট পেলেন এবং বললেন, এটি কোনো গুনাহ নয়, এটা কোনো অন্যায় নয়। এরপর হযরত মুসা আলাইহিস সালাম বারখুলকে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে বললেন। বারখুল দোয়া করল, হে মহান পরওয়ারদিগারে আলাম, আপনার কাছে যা আছে তা কোনোদিন শেষ হবে না। আপনার ভান্ডার কখনো ফুরায় না। আপনাকে কৃপণতার দোষে দোষারোপ করাও যায় না। আপনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। বর্ণনা করে সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই দোয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বৃষ্টি দিয়েছিলেন যে বৃষ্টির ফলে বলা হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম এবং বারখুল যখন পাহাড় থেকে নেমে নিজের বাড়ির দিকে ফিরছিলেন, বলা হয়েছে কাদা সরাতে সরাতে বাড়ি ফিরতে হয়েছিল। এটাই হচ্ছে আল্লাহওয়ালা মানুষদের জীবনী, যারা নিজের জীবনের একটা ভুলকেও সহ্য করতে পারেন নাই। আর আজকে আমরা এই চোখের মাধ্যমে কতই না গুনাহার কাজ, কতই না পাপের কাজ করছি। আমরা একবার ভেবেও দেখি নাই গো যে যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতে নিষেধ করেছে সেই জিনিসটাও আজকে আমরা দেখছি। আজকে মোবাইলের মাধ্যমে আমরা কতই না খারাপ জিনিস দেখছি, সর্বক্ষণ নোংরা ভিডিও নিয়ে পড়ে আছি। আজকে আপনারা শুনুন যে চোখের মাধ্যমে গুনাহ করলে আপনাদের জীবনে কী কী ক্ষতি হবে। চোখের মাধ্যমে যদি কোনো ব্যক্তি গুনাহ করে
এক নম্বর, তার জীবনে ক্ষতি হবে, তার রিজিকের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিবে, অর্থাৎ তার জীবনে খাওয়া দাওয়া জীবনের বরকত সে আর পাবে না। 2 নম্বর বলা হয়েছে যে ভালো কাজে তার আর মন লাগবে না, অর্থাৎ নেকির কাজ করতে তাকে আর ভালো লাগবে না। যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সেরকম কাজ করতে মনের মধ্যে আশা জাগবে না। 3 নম্বর বলা হয়েছে যে স্মরণ শক্তি কমে যাবে, অর্থাৎ যে ব্যক্তি চোখের মাধ্যমে কোনো গুনাহার কাজ করবে সে ব্যক্তির স্মরণ শক্তিকে আল্লাহ কমিয়ে দিবে। সে খুব তাড়াতাড়ি যে কোনো বিষয়কে ভুলে যাবে, তার মাথার মধ্যে কোনো জিনিসটা ঠিক মতো না থাকবে না। 4 নম্বর বলা হয়েছে যে সে ব্যক্তি আর ইবাদতের মধ্যে যে মজা, নামাজ পড়লে যে মজা, কোরআন তেলাওয়াত করলে যে মজা, অর্থাৎ ইবাদতের মধ্যে মজা সে আর পাবে না। ইবাদত করবে, মন গড়া করতে হয় করবে, অলসতার মতন করবে। এই যে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদিনকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। সেরকমভাবে অলসভাবে ইবাদত করবে, অর্থাৎ ইবাদতের মজা আর পাবে না চোখের দ্বারা যদি গুনাহ করা হয়। আর 5 নম্বর যে সবচেয়ে বড় ক্ষতি হবে সেটা হচ্ছে যে ব্যক্তি চোখের মাধ্যমে গুনাহ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুর সময় কলমা নসিব করবেন না। আর যদি আমাদের মৃত্যুর সময় কলমা নসিব না করে তাহলে আমরা কী অবস্থায় মৃত্যুবরণ করব সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। এই জন্য আমরা চোখের সমস্ত রকম গুনাহ থেকে আমরা 100% হেফাজত হয়ে থাকার চেষ্টা করব। যেসব জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে বলেছেন সেগুলো দেখব, আর যেসব জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে নিষেধ করেছে সেসব বিষয়গুলো আমরা পরিহার করব। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়াই করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পৃথিবীর সমস্ত খারাপ জিনিস দেখা থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। আমিন।